আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ। আমি আজম এন্ড কো সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটার শাফিউল আজম এবং আমার সাথে আছেন আমার কলিগ ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট ব্যারিস্টার তারা ম্যাকার্থি। আমরা সেক্সুয়াল অফেন্সের উপর বলছিলাম ফার্স্ট সেগমেন্টে। আমরা এই সেগমেন্টেও ঠিক ওই টপিকের উপরে কন্টিনিউ করব। Being accused of a sexual offense can have long-term devastating effects on your personal life, your family and your career. কেউকে যদি অ্যাকিউজ করা হয় সেক্সুয়াল অফেন্সের জন্য, কারো বিরুদ্ধে যদি অ্যালিগেশন আসে সেক্সুয়াল অফেন্সের জন্য, দ্যাট ক্যান হ্যাভ লং টার্ম, অনেক লম্বা দিনের জন্য আপনার উপরে এটা এফেক্ট আসবে, আপনার ডেভাস্টেটিং এফেক্টস আসবে, খুব মানে সিরিয়াস একটা এফেক্ট আপনার উপরে আসবে যদি রেপ অ্যালিগেশন, সেক্সুয়াল অ্যাসল্টের অ্যালিগেশন যদি একজনের এগেইনস্টে আসে। অন ইউর পার্সোনাল লাইফ, আপনার ব্যক্তিগত জীবনে তো আসবেই, প্লাস ফ্যামিলি লাইফ এবং ক্যারিয়ার, আপনার পারিবারিক জীবনের মধ্যে একটা বিরাট আঘাত আসবে। আর ক্যারিয়ার হইল কি, আমি একটা এক্সাম্পল দিব, যেমন একজন যদি টিচারের বিরুদ্ধে একটা সেক্সুয়াল অ্যাসল্টের এলিগেশন আসে, সেক্সুয়াল অফেন্সের এলিগেশন আসে, তাইলে সে খুব সম্ভব টিচিং প্রফেশনে আর থাকতে পারবে না। সুতরাং ডেভাস্টেটিং এফেক্টগুলো এটা সবসময় মনে রাখতে হবে। অনেকে আমার কাছে আসছে যে আজম সাহেব 20 বছরের সেন্টেন্স দিয়ে দিছে, এখন তো প্রিজনের মধ্যে দেখতে দেখতে কি হইয়া গেল আমরা তো বুঝতেই পারলাম না, এটা আমরা এরকম কেমনে হইলো, এটা এত সিরিয়াস কেমনে হইলো। ইট ইজ সিরিয়াস। এই জন্য শুরুর থেকে দেখতে হবে, শুরুর থেকে চেষ্টা করতে হবে। আমি সবসময় বলি, সবসময় চেষ্টা করি বোঝানোর জন্য যে শুরুর থেকে আপনাদেরকে আপনাদের এভিডেন্স গ্যাদার করতে হবে, আপনাদের কেসের জন্য যা যা তথ্য প্রমাণ আদি দরকার এগুলো আপনাদেরকে সংগ্রহ করতে হবে। কারণ যদি কনভিকশন হয় তখন জাজেরা সেন্টেন্সিং গাইডলাইন আছে, ওই গাইডলাইন মতো আপনাকে সেন্টেন্স দিবে, সেখানে আপনি এগুলোর উপর আর বেশি কোনো কিছু করার থাকে না। কারণ কোর্ট অফ অ্যাপিলের মধ্যে যদি সেন্টেন্সের এগেনস্টে আপিলও করা হয়, খুব রিয়ার সিচুয়েশন কেস যদি হয়, অনেক পার্টিকুলার রিজন যদি থাকে, লিগ্যাল ফল্ট যদি থাকে, এক্সাম্পল হিসেবে আমি বললাম, তাইলে কোর্ট অফ অ্যাপিল এগুলোকে হয়তো চেঞ্জ করতে পারে, সেন্টেন্সকে রিডিউস করতে পারে। কিন্তু এবার অনেক সময় হয় কি যে আমি দেখছি পুলিশ অ্যাপিল করেছে যে আনডিউলি লিনিয়েন্ট। রিসেন্টলি আমি টেলিভিশনের মধ্যে একটা দেখছি যে অ্যাটর্নি জেনারেল আপনার আপিল করছে কোর্ট অফ অ্যাপিলের মধ্যে যে আনডিউলি লিনিয়েন্ট সেন্টেন্স দেওয়া হয়েছে। ক্রাউন কোর্ট জাজ যে সেন্টেন্স দিয়েছে সেটা আনডিউলি লিনিয়েন্ট, তারা কোর্ট অফ অ্যাপিলের মধ্যে আপিল করছে এবং আপিল কোর্ট এটাকে আপনার সেন্টেন্স আরও বাড়াইয়ে দিয়েছে। সুতরাং প্রত্যেকটা স্টেপ নিতে হবে খুব কেয়ারফুলি। The stigma that surrounds such offenses makes it essential that you seek specialist legal advice to ensure that any damage to your reputation is kept to a minimum. সুতরাং স্টিগমা এটা অনেক সময় নিউজের মধ্যে আসবে, অনেক সময় সোসাইটির মধ্যে এটা পাবলিশ হবে, নিউজ পেপারে যদি আসে মানুষের কাছে জানাজানি হবে। আপনার এটা যে আপনার একটা স্টিগমা, যে এটা আপনার মানে ক্যারেক্টারের উপরে, এটা খুব সিরিয়াস ম্যাটার। সুতরাং আপনার এগুলো রেপুটেশন কিভাবে মেইনটেইন করা যায়, কিভাবে আপনার রেপুটেশনকে ঠিক রাখা যায়, ওভাবে আপনাকে সলিসিটরকে ইনস্ট্রাকশন দিতে হবে যে খুব কেয়ারফুলি আপনার ডিসক্রিট ম্যানার আপনার কেস হ্যান্ডলিং করবে, আপনাকে রিপ্রেজেন্ট করবে। So you need a specialist solicitor and you need a specialist barrister for the proactive defense that you may need. সুতরাং আপনাকে স্পেশালিস্ট সলিসিটর এনগেজ করতে হবে এবং আমার কলিগ যে ব্যারিস্টার তারা ম্যাকার্থি আজকে আমার সাথে আছে, ক্রিমিনাল লয়ের স্পেশালিস্ট ব্যারিস্টার, এই ধরনের স্পেশালিস্ট ব্যারিস্টার এনগেজ করব আমরা, তখন আপনার জন্য একটা প্রোঅ্যাক্টিভ ডিফেন্স তখন করা সম্ভব হবে এবং আমরা চেষ্টা করব to give you proper এবং right representation যেটা দরকার আপনার হবে। The sexual offenses cases are very specialized. আমি প্রথম সেগমেন্টে বলছি পুলিশ কিন্তু
স্পেশালিস্ট ডিপার্টমেন্ট, স্পেশালিস্ট টিম আছে রেপ প্রসিকিউশনের জন্য। তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, তাদেরকে মানে বিভিন্নভাবে ইকুইপড করা হয় কিভাবে রেপ কেসগুলো প্রসিকিউশন করবে। সুতরাং খুবই স্পেশালাইজড এরিয়া। The legal rules of evidence and procedures are different to normal criminal cases. যে আপনার লিগ্যাল রুল যেগুলো আছে এবং প্রসিজারাল রুল যেগুলো আছে অনেক সময় অন্যান্য ক্রিমিনাল কেসের তুলনায় এগুলো ডিফারেন্টলি চলে। Witnesses often give evidence by video link outside the court. অনেক সময় উইটনেসরা যারা অ্যালিজড ভিকটিম তাদেরকে আপনি দেখতে পারবেন না, তারা পর্দার পিছনে থেকে তারা এভিডেন্স দিবে এবং তাদেরকে আপনি সামনাসামনি দেখতে পারবেন না। And may not have to answer questions about their past or background. অনেক সময় দেখা যায় কি তাদেরকে অনেক জিনিসগুলো নিয়ে কোয়েরি করা যায় না, অনেক জিনিসগুলো দিয়ে তাদেরকে কোয়েশ্চেন করা যাবে না। এগুলো আপনার বিভিন্ন স্পেশাল রুলস এবং প্রভিশনসগুলো এই সেক্সুয়াল অফেন্সের জন্য আছে। The skills required to win can be also very different. যে সেক্সুয়াল এলিগেশনগুলো ডিফেন্ড করতে হলে খুব স্কিলফুল ব্যারিস্টার আপনাকে এনগেজ করতে হবে এবং এটা অন্যান্য কেসের তুলনায় ডিফারেন্ট। তার মানে যদি একটা মার্ডার কেস হয় অথবা একটা গ্রিভিয়াস বডিলি হার্ম কেস হয় ওগুলোর জন্য এক ধরনের স্কিল দরকার। সেক্স এলিগেশনের জন্য, রেপ কেসে যারা ডিফেন্ড করতে হয় তাদের জন্য ডিফারেন্ট স্কিল দরকার হয়। Showing the jury in a subtle and diplomatic way that a witness is clearly lying is often more effective than simply being aggressive from the start. Showing the jury, জুরিকে দেখানো, খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা, খুব সূক্ষ্মভাবে একদম মানে সুচারুভাবে, যেটা আমরা বাংলায় বলি বিশ্লেষণ করে জুরিকে বুঝাইয়া দেওয়া। যে ব্যারিস্টার যারা স্কিল্ড ব্যারিস্টার তারা খুব সুচারুভাবে বিশ্লেষণ করে জুরিকে বুঝাইয়া দিবে যে এই উইটনেসটা মিথ্যা কথা বলতেছে, তার কথাগুলো সত্য না, তার কথার মধ্যে অনেকগুলো গরমিল আছে, ইনকনসিস্টেন্সি আছে। ওইভাবে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দেখাইয়া দেওয়াটা মোর এফেক্টিভ হয়, আপনার এটা আপনার জন্য কেসের জন্য ভালো হবে দেন অ্যাগ্রেসিভলি যদি বলা হয় সে মিথ্যা কথা বলতে, সে এটা তখন জুরিকে কনভিন্স করা যাবে না। সো ডিপ্লোম্যাটিক ওয়েতে আপনার কেস রিপ্রেজেন্ট করা, বিশ্লেষণ করে দেওয়া is often more effective than being aggressive from the start. Of course, at the right stages in the case, there will always be a need for an attack-minded approach. এমন একটা সিচুয়েশন আসবে যেখানে আমার কলিগ ব্যারিস্টার থারা ম্যাকার্টি আছে, সে অনেক সময় সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে জুরিকে বুঝাইয়া দিবে, সেখানে জুরি বুঝতে পারবে তাকে আমরা উইটনেসকে অ্যাটাক করতেছে না। কিন্তু অনেক সময় আসবে যখন অ্যাটাকের দরকার হবে, যে সে লাই করতেছে, সে মিথ্যা বলতে, যখন সেই সময় আসবে তখন সেই অ্যাটাকটাও তাদেরকে তারা করবে। সো স্পেশালিস্ট ব্যারিস্টার আপনাকে এনগেজ করতে হবে, যেটা আমরা করি। যে আমি আজকে দীর্ঘ অনেক বছর ধরে যে আমি আজহামেন কো সলিসিটরস ফার্ম এস্টাবলিশ করেছি, দীর্ঘ 20 বছর ধরে আমি সব সময়ে আমার যে ব্যারিস্টাররা আছে আমি স্পেশালিস্ট আমি সিলেক্ট করেছি কারা কোন খাতে এক্সপার্ট ব্যারিস্টার, স্পেশালিস্ট ব্যারিস্টার, এক্সপেরিয়েন্সড ব্যারিস্টার। আই সিলেক্ট দোজ হু আর অফ এ ভেরি হাই স্ট্যান্ডিং উইথ গুড এক্সপেরিয়েন্স। আমরা সব সময় এটা করি। সেক্সুয়াল অ্যাসল্টের ডেফিনিশন আমার কলিগ ব্যারিস্টার থারা ম্যাকার্টি দিয়েছে। এটা বেশি হচ্ছে, সেক্সুয়াল অ্যাসল্টার কেস বেশি আসতেছে, বেশি যাচ্ছে ক্রাউন কোর্টের মধ্যে। আমি বাংলায় এটার ডেফিনিশনটাকে একটু বুঝাইয়া দিব। সেক্সুয়াল অ্যাসল্ট ইজ এ স্ট্যাটুটরি অফেন্স ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। যেটা আমার কলিগ ব্যারিস্টার থারা ম্যাকার্টি আপনাদেরকে বলছেন যে এটা হলো একটা ইংল্যান্ড এবং ওয়েলস এটা একটা অফেন্স, এটা স্ট্যাটুটরি অফেন্স, এটা আইন করে এটাকে অপরাধ করা হয়েছে।
এই দেশের মধ্যে। It is created by section 3 of the Sexual Offences Act 2003 যে Sexual Offences Act 2003 যেটা আছে ওইটার section 3 দিয়ে এই sexual offense assault কেসটাকে অফেন্স হিসাবে আপনার আইনের মধ্যে নিয়ে আসছে যে সেক্সুয়াল অ্যাসল্টের অফেন্স সেকশন 3 এর মধ্যে বলা আছে which defines sexual assault as তাহলে কি বলে এটাকে আমি এখন ব্রেকডাউন করে করে বলবো কি সেক্সুয়াল অ্যাসল্টটা কি সেটা এখন আপনাদের বুঝতে হবে এটা হচ্ছে when a person intentionally touch another person ইচ্ছা করে intentionally another আরেকজনকে ধরে টাচ করে যেটা তারা মেকারটি বোঝানোর চেষ্টা করতেছিল যে সে টাচ করবে ইন্টেনশনালি টাচিং ইজ সেক্সুয়াল যে তার টাচ করাটা সেক্সুয়াল ইন্টেনশন ছিল সেক্সুয়াল ইন্টেনশন নিয়ে তাকে টাচ করা হয়েছে তাকে ধরা হয়েছে ডাজ নট কনসেন্ট টু দ্য টাচিং এবং যাকে টাচ করা হচ্ছে সে কনসেন্ট দিচ্ছিল সে সম্মতি দিতেছিল না যে তুমি আমাকে টাচ করো না সে মানে তাকে কোনো ধরনের কনসেন্ট যেটা আমরা বাংলায় যেটা বলি সম্মতি দেওয়া এটা দিচ্ছিল না or reasonably believed that she was not consenting অথবা যে ব্যক্তি তাকে ধরতেছিল সে বুঝতেছিল যে মহিলা তাকে সম্মতি দিচ্ছিল না তার মানে মহিলা তাকে পুশ করতেছিল সে তার ব্রেস্টের মধ্যে হাত দিচ্ছে বা তার পায়ের মধ্যে হাত দিচ্ছে এবং সে তাকে পুশ করে সরাইয়ে দিচ্ছে তার মানে সে সম্মতি দিচ্ছিল না কিন্তু তারপরেও সে টাচ করতেছিল এগুলো হইল আপনার এটা হইল সেক্সুয়াল টাচিং উইদাউট কনসেন্ট and touching can be any part of the body এটা যে কোনো জায়গায় any part of the body আপনার টাচ করতে পারে সুতরাং খুব পরিষ্কার যেটা ব্যারিস্টার টারা ম্যাকহার্টি আপনাদেরকে এটা বেশি হচ্ছে এই সেক্সুয়াল অ্যাসল্ট কেসগুলো এইজন্য এটা সবাইকে মনে রাখতে হবে যে কারো সম্মতির এগেইনস্টে কাউকে টাচ করা সেক্সুয়াল ইন্টেনশন নিয়ে এটা একটা অফেন্স এবং এই অফেন্সের জন্য অনেক লং টার্ম আপনার প্রিজন সেন্টেন্স হতে পারে আরেকটা জিনিস হলো পজেশন অফ ইনডিসেন্ট ইমেজেস আমি অনেকগুলো দেখছি যে আজম সাহেব আমার মোবাইলের মধ্যে তো এই জিনিসগুলো পাইছে এখন পুলিশ আমাকে ডাকছে এবং আমার মোবাইল সিজ করছে যে এই জিনিস বিভিন্ন ইমেজগুলো পাইছে ইট ইজ অফেন্স The United Kingdom has a strict prohibition on the taking, making, circulation and possession. The United Kingdom এর মধ্যে একটা strict rule আছে prohibition আছে মানে নিষেধ করা আছে নিষেধটা হলো কি তোমরা কোন টেকিং করা নেওয়া বা করা বা সার্কুলেশন করা পজেশনে নেওয়া with a view to distribution of any indecent photograph or photograph of a child যে কোনো indecent photograph একজন মহিলার প্রাইভেট পার্ট নিয়ে মনে করেন একটা ফটোগ্রাফ একটা বিকৃত রুচির একটা ছবি তার তোলা হয়েছে সেটাকে সার্কুলেশন করা হচ্ছে সেটাকে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে এবং একটা চাইল্ডের ফটোগ্রাফ নেওয়া হয়েছে সেক্সুয়াল মানে তাকে মানে তার বডির বিভিন্ন পার্টগুলোর এবং সেক্সুয়াল অ্যাক্টিভিটির বিভিন্ন ইয়াগুলো দেখায় ওই ছবিগুলো মানে তার পজেশনের মধ্যে পাওয়া গেছে এবং এগুলো যদি ডিস্ট্রিবিউশন করা হয় এগুলো পজেশনে রাখা হয় যে কোনো ফটোগ্রাফ এবং যেগুলোর আপনার ইনডিসেন্ট হিসাবে পরিগণিত হবে এটা অফেন্স এটা করা যাবে না এই সমস্ত ইমেজগুলো যদি মোবাইল ফোনের মধ্যে পায় পুলিশ আপনাকে চার্জ করতে পারে এবং আপনার কেস কোর্টে যাবে এবং এগুলো অনেক সময় ক্রাউন কোর্টে যেতে পারে আরেকটা আমি রিভেঞ্জ পর্নটা কি রিভেঞ্জ পর্নটা হচ্ছে is the sharing of private sexual materials either photos or videos of another person একজন ব্যক্তির একজন মহিলার বা একটা চাইল্ডের যে প্রাইভেট সেক্সুয়াল ম্যাটেরিয়ালগুলো
আপনার শেয়ার করা, ফটো হোক বা ভিডিও হোক, সেগুলো শেয়ার করা উইদাউট দেয়ার কনসেন্ট, তার সম্মতি ছাড়া সেক্সুয়াল ম্যাটেরিয়াল নেওয়া, ফটো করা বা ভিডিও করা, এবং সেগুলো তার সম্মতি ছাড়া, তার কনসেন্ট ছাড়া, অ্যান্ড উইথ দ্য পারপাস অফ কজিং এম্বারাসমেন্ট অর ডিস্ট্রেস, তাকে এম্বারাসমেন্ট করার জন্য, তাকে এম্বারাসিং সিচুয়েশনে ফেলানোর জন্য, এবং তাকে একটা মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য, যে ডিস্ট্রেসিং সিচুয়েশনে ফেলানোর জন্য ওই ফটোগুলা নেওয়া, ভিডিওগুলা নেওয়া এবং এগুলা আপনার সার্কুলেশন করা, এটা আপনার অফেন্স। সুতরাং এই কতগুলো জিনিস আমি বললাম, এগুলার জন্য অনেক সিরিয়াস পানিশমেন্ট হতে পারে, অনেক লং টাইম পানিশমেন্ট এগুলোর জন্য হতে পারে। সুতরাং এগুলো কেউ যদি করেন তাহলে এটার জন্য কেয়ারফুল থাকতে হবে। ইনডিসেন্ট ইমেজ আপনি ক্যারি করতে পারবেন না। And then defending allegation of sexual offenses. Many of our clients have never been accused of a crime before and have good reputation in the community. আমি জানি অনেক ক্লায়েন্ট আছে যারা কোনো সময় আপনার এই ধরনের কেসের মধ্যে পড়ে নাই, রেপ অ্যালিগেশনের মধ্যে পড়ে নাই, এবং ফার্স্ট টাইম তারা বলছে আজম সাহেব আমার বিরুদ্ধে রেপ অ্যালিগেশন আসছে, যে শফিউল আজম সাহেব এটা আমি করি নাই, এটা পুরা মিথ্যা, এটা আমার আত্মীয় স্বজনের মধ্যে একজন, তারা যেটা নাম বলবে যে সে এই শত্রুতা করে, পারিবারিক বিভিন্ন দ্বন্দ্ব, বিভিন্ন মানে প্রবলেম আছে বলে তারা এটা একটা ম্যানুফ্যাকচার্ড অ্যালিগেশন আমার বিরুদ্ধে আনছে, এটা একটা মিথ্যা বানোয়াট একটা কিছু সাজাইছে তার রেপুটেশনের মধ্যে আপনার আঘাত আনার জন্য। Therefore, an allegation of a sex crime can put enormous stress on the defendant, এবং যখন তারা এই অ্যালিগেশনগুলো আসে তাদের উপরে একটা বিরাট একটা স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে তারা পড়ে, এবং we defend our clients in a discreet manner so as to minimize damage to their lives. আমরা খুব ডিসক্রিট ম্যানার, খুব কেয়ারফুলি আমরা আমাদের ক্লায়েন্টদেরকে ডিফেন্ড করি, রিপ্রেজেন্ট করি, এবং সুতরাং আমরা কেয়ারফুলি তাদেরকে কেসগুলো হ্যান্ডেল করি, তাদের রেপুটেশন যেন ড্যামেজ না হয়, তাদেরকে লাইভলিহুড যেন আঘাত না আসে, তাদেরকে কিভাবে মানে প্রপার রিপ্রেজেন্টেশন দিয়ে তাদেরকে আমরা কেস হ্যান্ডেল করব। So therefore a specialist solicitor will take a proactive case. সুতরাং যে স্পেশালিস্ট সলিসিটর যখন আপনি একজনকে এনগেজ করবেন, তারা সবসময় একটা প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ নেবে আপনার কেসের উপরে, এবং সব এভিডেন্সগুলো গ্যাদার করে আপনাকে রিপ্রেজেন্ট করার জন্য চেষ্টা করবে। দর্শক, আমরা আবার আরেকটা ব্রেকে যেতে হচ্ছে, আমার সময় ছিল না, I didn't have enough time to pass to you Tara in this segment. I've been told that we are now running out of time. We will come back to the next segment, and Barrister Tara McCarthy will take longer time to talk on rape allegations and other sexual offenses in the next segment. সবাই আমাদের সাথেই থাকুন, আমরা একটা শর্ট ব্রেকে যাচ্ছি।